পাইরুভেট অক্সিজেনের উপস্থিতিতে কিসে পরিণত হয়? দেখো, পাইরুভেট হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে CO2 প্লাস জল প্লাস শক্তি উৎপন্ন করে। এটা আমরা জানি। ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবে, আরেকটা জিনিস কি আছে না, এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। নেক্সট, অক্সিজেনের অভাবে আমাদের দুটো জায়গায় ঘটে। একটা ঘটে কোথায় না পেশিকোষে, আরেকটা ঘটে কোথায় ইস্টে। তো যেখানে আমাদের পেশিকোষে ঘটবে, পেশিকোষে যখন অক্সিজেন থাকবে না তখন সেখানে আমরা কি জানি যে হচ্ছে পেশিতে টান দেখা যায়। সেটা কেন দেখা যায়? কারণ ল্যাকটিক অ্যাসিড প্লাস কি উৎপন্ন করছে? শক্তি উৎপন্ন করছে। আর ইস্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইথানল উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং শক্তি উৎপন্ন করবে। নেক্সট, গ্লুকোজ। দেখো, গ্লুকোজ আমাদের কত কার্বন যুক্ত হয়? 6 কার্বন যুক্ত হয়। সেটা আমাদের কোথায় বিক্রিয়াটা ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। ঘটে কি উৎপন্ন করে বলো তো? বলতে পারবে? কি উৎপন্ন করে? পাইরুভেট প্লাস কি উৎপন্ন করবে? না হচ্ছে শক্তি। পাইরুভেট প্লাস শক্তি উৎপন্ন করবে। ঠিক আছে? এই যে পাইরুভেটটা হয়, এই পাইরুভেটটা কত কার্বন যুক্ত? এটা হচ্ছে 3 কার্বন যুক্ত। ঠিক আছে? তো 6 কার্বন থেকে আমাদের 3 কার্বন হয় প্লাস কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে। সাবানীভবন বিক্রিয়া কি? ঠিক আছে? তো সাবানীভবন বা সপিনিফিকেশন বিক্রিয়া বলা হয়। তো সেই বিক্রিয়াটা কাকে বলছে? না দেখো, যদি আমাদের এস্টার, ঠিক আছে? আমাদের নেক্সট কোয়েশ্চেন এটা আছে যে এস্টার কী ধরনের গন্ধ দেয়? তো এস্টার আমাদের কী ধরনের গন্ধ দেয়? না মিষ্টি গন্ধ দেয়। কী ধরনের গন্ধ দেয়? মিষ্টি গন্ধ দেয়। এবার দেখো, সাবানীভবন বিক্রিয়া বলতে আমরা কী বলছি? না এস্টার প্লাস কী বলেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সেখান থেকে আমাদের কী উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিডের কী উৎপন্ন হবে? সোডিয়াম লবণ উৎপন্ন করবে। দেখো, এস্টারের সংকেত আমরা কী দেখতে পাচ্ছি? CH3COO C2H5, যেটা NaOH এর সঙ্গে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে আমাদের কী উৎপন্ন করবে? অ্যালকোহল উৎপন্ন করবে এবং আমাদের কী উৎপন্ন করবে? CH3COONA, যাকে আমরা কী বলবো? না হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। যাকে আমরা কী বলবো? সোডিয়াম অ্যাসিটেট। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট দেখো, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কী ব্যাখ্যা দেয়? দেখো, ভেলোসিটি টাইম গ্রাফ মানে এখানে ভেলোসিটি আছে, এখানে কি আছে? টাইম আছে। এর এরিয়া মানে এরিয়ার ক্ষেত্রফল আমরা কী জানি? যদি এটা একটা আমরা ত্রিভুজ ধরি, তার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি গুণিতক উচ্চতা। এখানে ভূমিটা কী আছে? টি। উচ্চতা কী আছে? ভি। তাহলে ভি গুণিতক টি। দেখো, ভেলোসিটি সমান আমরা কী জানি? ডিস্টেন্স বাই কী জানি? টাইম। টাইম কেটে গেল, পড়ে থাকলো কি? ডিস্টেন্স। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কী ডেসক্রাইব করে? দূরত্ব ডেসক্রাইব করে। সাইটোপ্লাজমের মধ্যে কোন ধরনের তরল থাকে? দেখো, সাইটোপ্লাজমের মধ্যে কোন ধরনের তরল থাকে? না সাইটোজল থাকে। নেক্সট, রাদারফোর্ড সোনার পাতের পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে আসা যায়? দেখো, রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা থেকে আমরা বেসিক্যালি 3টে ডিসিশান নিতে পারবো। ঠিক আছে? প্রথমত কি না, প্রথমত রাদারফোর্ড কিসের আবিষ্কার করেছেন আমরা জানি? নিউক্লিয়াসের আবিষ্কার করেছেন। তাহলে নিউক্লিয়াসের ব্যাখ্যা পাবো আমরা। ঠিক আছে? সেকেন্ড কি না, পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র। পরমাণুর তুলনায় কেন্দ্রকের আকার অতি ক্ষুদ্র। থার্ড যেটা, সেটা কি না, ইলেকট্রনগুলি তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। ইলেকট্রনগুলি তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বুঝতে পেরেছ? নেক্সট, পরমাণুর কেন্দ্রকের ব্যাসার্ধের তুলনায় কত গুণ বেশি? দেখো, পরমাণুর ব্যাসার্ধ তার কেন্দ্রকের ব্যাসার্ধের তুলনায় কত গুণ বেশি হবে? না 10⁵ গুণ বেশি হবে। কত গুণ বেশি হবে? 10⁵ গুণ বেশি। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন বলেছে রোস্টিং অপারেশান কি? কি বলেছে? রোস্টিং অপারেশান কি? দেখো, রোস্টিং অপারেশান যেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে তাপজারণ বিক্রিয়া। দেখবে এনসিইআরটিতে আছে, কি আছে? তাপজারণ বিক্রিয়া। তাহলে সালফাইডের যে আকরিক থাকে তাকে আমরা রোস্টিং অপারেশনের দরুন কিসে পরিণত করতে পারবো? সালফারে পরিণত করতে পারবো। কিসে পরিণত করতে পারবো? সালফারে পরিণত করতে পারবো। ঠিক আছে? তো সালফাইডের এই যে ওর বলেছে, এটা আসলে এক ধরনের অক্সাইড। এবার অক্সাইড থেকে সালফারকে বের করা হচ্ছে, তাই এটা একটা কি বলেছে না হচ্ছে অক্সিডাইজিং বিক্রিয়া। কি বিক্রিয়া? অক্সিডাইজিং বিক্রিয়া। এটা কিন্তু এসছে সব ইয়ার্সেরই কোশ্চেন। নেক্সট, আমরা খাবার খাওয়ার সময় ক্ষুধা মিটে গেছে, ঠিক আছে, তো এটাকে কে নিয়ন্ত্রণ করছে? আমরা যখন খাবার খেয়ে ফেলি তখন আমাদের খাবারটা যে সম্পূর্ণ হয়ে যাচ্ছে,
মনে হচ্ছে হ্যাঁ পেট ভর্তি হয়ে গেছে। এটাকে কে নিয়ন্ত্রণ করছে বলো তো? এটাকে আমাদের নিয়ন্ত্রণ করছে হচ্ছে অগ্র মস্তিষ্ক। কে নিয়ন্ত্রণ করছে? অগ্র মস্তিষ্ক। এটাও এনসিইআরটিতে পাবে তোমরা। ঠিক আছে? নেক্সট, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কী নিয়ে গঠিত? দেখো, একটা আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী দ্বারা গঠিত? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড দ্বারা গঠিত। কিন্তু প্রান্তীয় স্নায়ুতন্ত্র কী কী দ্বারা গঠিত হবে? না, প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড থেকে চারিদিকে যে স্নায়ুগুলো ছড়িয়ে গেছে, মস্তিষ্ক থেকে আমরা কত জোড়া জানি? 12 জোড়া। আর সুষুম্না থেকে আমরা কত জোড়া জানি? 31 জোড়া। তো ওই স্নায়ুগুলোকে আমরা কি বলবো? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। 12 জোড়া করোটীয় স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু। মেডুলা অবলাঙ্গাটা আমাদের কি কি নিয়ন্ত্রণ করে? মেডুলা অবলাঙ্গাটা আমাদের 3 জিনিসকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? কি কি নিয়ন্ত্রণ করে? প্রথম অপশানে আমাদের কী হবে বলো তো? লালাক্ষরণ। দ্বিতীয় অপশানে আমাদের কী হবে? বমি ভাব। তৃতীয় অপশানে আমাদের কী হয়ে যাবে? না, রক্তচাপ। তাহলে রক্তচাপ, লালাক্ষরণ এবং বমি ভাব। উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার দেখো, আমরা সবাই জানি যে গাড়ির পেছনে মানে দৃশ্য দেখতে আমরা কি ব্যবহার করব? না হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করব। কী ব্যবহার করব? উত্তল দর্পণ ব্যবহার করব। বুঝতে পেরেছো? সৌরচুল্লিতে তাপ উৎপাদন, সৌরচুল্লিতে যে আমরা তাপ উৎপাদন করা হয় সেটার জন্য আমরা কি ধরনের দর্পণ ব্যবহার করি? বুঝতে পারছো? সৌরচুল্লিতে তাপ উৎপাদন, এটা কী দর্পণ হয়ে যাবে বলতে পারবে? ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অবতল দর্পণ। ঠিক আছে, এছাড়াও আমাদের দাঁতের যে ডাক্তার তারাও অবতল দর্পণ ব্যবহার করে। এছাড়াও দাড়ি কামানোর জন্য যে আমরা ব্যবহার করি, ঠিক আছে, এটাও আমরা কি ব্যবহার করি? না হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করি। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে থাকবে আরও কোশ্চেন।